মাছ বা মাংসের পাতুরি তো আমরা সকলেই টেস্ট করেছি, কিন্তু এই রকমভাবে ডালের পাতুরি কখনো খেয়েছেন কি? যদি না খেয়ে থাকেন তবে অনুরোধ রইল এই রকমভাবে একবার মুসুর ডালের পাতুরি বানিয়ে দেখুন। এই রকম পাতুরি থাকলে কিন্তু আর কিচ্ছুটি লাগে না খাওয়ার জন্যে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। নমস্কার, আমি জয়িতা আর আপনারা দেখছেন জয়িতার পাকশালা। আজকে এই মুসুর ডালের পাতুরি বানানোর জন্য এখানে আমি 150 গ্রাম পরিমাণ ডাল ভালো করে ধুয়ে 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম। 2 ঘন্টা বাদে ডালটাকে আমি একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিচ্ছি। এই ডালটাকে আমি একদম মিহি একটা পেস্ট করে নেব। তবে ডালটা বাটার সময় কিন্তু খুব একটা বেশি জলের ব্যবহার করবেন না, তাহলে কিন্তু ডালটা একদম নরম হয়ে যাবে। দেখুন আমি মোটামুটি 1 থেকে 1.5 টেবিল চামচ জল এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটার একটা মিহি পেস্ট আমি তৈরি করে নিয়েছি। দেখুন ডালের কিন্তু একটা মিহি পেস্ট তৈরি হয়ে গেছে। এবার এখানে আমি কিছুটা লাউ শাকের পাতা নিয়ে নিয়েছি। পাতাগুলোকে খুব ভালো করে আমি ধুয়ে প্রথমে পরিষ্কার করে নিয়েছি। আমি এখানে লাউ শাকের পাতার ব্যবহার করেছি, আপনারা কিন্তু চাইলে এখানে কুমড়ো শাকের ব্যবহারও করতে পারেন। পাতাগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা পাত্রের মধ্যে ফুটন্ত গরম জল দিয়ে তাতে আমি দিয়ে দিয়েছি 1/2 চামচ পরিমাণ নুন আর গরম জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এই লাউ পাতাগুলোকে মিনিট 2-এর জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপর এই লাউ শাকগুলো আমি গরম জল থেকে তুলে জলটা ঝারিয়ে নিয়েছি। এবার একটা পাত্রের মধ্যে আমি ডাল বাটাটাকে নিয়ে নিয়েছি এবং তাতে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন, 1/2 চামচ দিয়েছি চিনি, দিয়েছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ দিয়েছি আমি কালো জিরে, আর এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচো আমি দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে আমি একদম মিহি করে কুচিয়ে নিয়েছিলাম। এছাড়াও আমি এখানে ছোট চামচের 3 চামচ পরিমাণ রসুন আর কাঁচা লঙ্কা কুচো দিয়ে দিয়েছি। এখানে আমি রসুন আর কাঁচা লঙ্কাটাকেও কিন্তু খুব ভালো করে মিহি করে কুচো করে নিয়েছিলাম। এরপর আমি এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে মিশ্রণটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশ্রণটা তৈরি হয়ে গেলে এবার ওই জল ঝারিয়ে নেওয়া লাউ পাতাগুলো আমি একটা একটা করে নিয়ে নিয়েছি। এবার লাউ পাতার মধ্যে আমি মুসুর ডালের মিশ্রণটা দিয়ে একটা করে সাইড ফোল্ড করে দিয়েছি। এই রকম এক একটা করে সাইড ফোল্ড করেছি আর এক একটা ফোল্ডের ওপরে আমি আরও খানিকটা এই ডালের ব্যাটার দিয়ে দিয়েছি, যেন প্রতিটা ফোল্ডের মধ্যেই কিছুটা করে ব্যাটার থাকে। আর একদম ওপরের পিঠটাতেও আমি একটুখানি ডালের ব্যাটার লাগিয়ে দিয়েছি, যাতে এটি খেতে ভীষণই মুচমুচে হয়। এই একই রকমভাবে আমি সমস্ত লাউ শাকগুলোকে তৈরি করে নিয়েছি। প্রতিটা লেয়ারের ভেতরে অল্প অল্প করে আমি ডালের ব্যাটার দিয়ে দিয়েছি আর একদম ওপরের অংশটাতে আমি সামান্য একটু ডাল লাগিয়ে দিয়েছি, যাতে বেশ সুন্দর ক্রাঞ্চি হয়। এই রকমভাবে সমস্ত পাতাগুলো আমি রেডি করে নিয়েছি। এবার আমি রান্নাটা করব, তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটাকে খুব ভালো করে প্রথমে গরম করে নিচ্ছি। আমি এখানে এই ডালের যে পাতুরিগুলো এগুলো আমি তেলেতে ডিপ ফ্রাই করে নিচ্ছি, যাতে ভীষণ সুন্দর মুচমুচে হয়। তবে আপনারা যদি চান তাহলে কোনো ননস্টিক কড়াইয়ের মধ্যে অল্প তেল দিয়ে এটাকে কিন্তু শ্যালো ফ্রাইও করে নিতে পারেন। এবার তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে একটা একটা করে আমি পাতুরি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। পাতুরিগুলো তেলের মধ্যে দিয়ে প্রথমে মিনিট 2-3 আমি লো ফ্লেমে ভালো করে ভেজে নিয়েছি। তারপর আমি একটা পিঠ পাল্টে দিয়ে আবারও আরেকটা পিঠ ভালো করে ভেজে নিয়ে
তারপর মিনিট 2 আমি হাই ফ্লেমে পাতুরিগুলোকে ভেজে নিয়েছি। ঠিক এই রকম সুন্দর লালচে করে আমি প্রতিটা পাতুরি ভেজে একে একে তুলে নিয়েছি। এরপর গরম গরম ভাতের সাথে এই ডাল পাতুরি আমি সার্ভ করেছি। আর এই ডাল পাতুরি সার্ভ করার সময় আমি কিন্তু ওপর দিয়ে আরও একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। তাহলে আজকের আমার এই ডাল পাতুরির রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি আবার হাজির হয়ে যাব কোনো নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনারা দেখছিলেন জয়িতার পাকশালা। ধন্যবাদ।